Okay. Right. Thanks. Yeah, no worries. Acha. So the first question in our form is, I am new to this. That's their question. Acha. হ্যাঁ, most people are actually. Although March থেকে এখন পর্যন্ত 3টা ডিজিটাল এসিটি হয়ে গেছে, মার্চ, মে এন্ড জুন, স্টিল অনেকেই নিউ টু দিস, অনেকে ফার্স্ট ডিজিটাল এসিটিটা একদম নতুন স্টার্ট হয়েছে দেখে দেয় নাই। সো আমি অ্যাকচুয়ালি একদম মার্চে দেই, বাট আই স্টিল আন্ডারস্ট্যান্ড অনেকের কাছে এটা এখনো লাইক নিউ কনসেপ্ট। আচ্ছা, কলেজ প্যান্ডা এসিটি রাইটিং বুকটা কি ডিসাইডের জন্য কেমন? ওকে, তোমার কিছু টপিক বেছে পড়তে হবে, লাইক ডিজিটাল এসিটি রাইটিং এ অ্যাকচুয়ালি পেপার এসিটি থেকে কম টপিক, রাইট? সো কিছু টপিক তোমাকে বাদ দিতে হবে। তুমি যদি আমাকে কন্টেন্টস এর ছবিটা দাও, আমি তোমাকে বলে দিতে পারবো যে কোন কন্টেন্ট গুলা বা কোন টপিক গুলা বাদ দিবা। আদারওয়াইজ ইউজেবল, পড়তে পারো, সমস্যা নেই। Is the DSET syllabus completely different? Not completely different, but somewhat different. For DSET, is it sufficient to read Barron's/College Board book? No. For DSET এই বইগুলা রেলেভেন্ট না, কারণ ব্যারেন্স এখনো DSET এডিশন বের হয় নাই, আর কলেজ বোর্ড এর যে অফিসিয়াল গাইড যেটা, ওটা এখন আর রেলেভেন্ট না। ওটাতে বেসিক্যালি আমাদের প্র্যাকটিস টেস্ট গুলো থাকতো আগে, বাট এখন যেহেতু আমাদের প্র্যাকটিস টেস্ট ব্লু বুক অ্যাপেই থাকে, সো আর দরকার হয় না। যারা এইচএসসি 23 ব্যাচ, তারা কি অক্টোবর ও নভেম্বর প্রেপ নিয়ে ডিসেম্বর দেয়া পসিবল? হ্যাঁ, ইট ডিপেন্ডস। ডিপেন্ড করে তোমার বেসলাইন স্কোর কত। আচ্ছা, বেসলাইন স্কোর মানে হইতেছে তোমার কোন রকমের প্রিপারেশন ছাড়া তুমি ফার্স্ট প্র্যাকটিস টেস্টে কিরকম স্কোর করো। সো ইফ ইউ স্কোর অ্যারাউন্ড মানে 1100 থেকে 1300 এই রেঞ্জে, আই থিঙ্ক 2 মান্থস এনাফ। ঠিক আছে, অলসো কনসিডার করতে হবে যে একটা বড় এক্সাম দিয়ে অনেকেরই সাথে সাথে আবার পড়াশোনায় ব্যাক করতে ইচ্ছা হয় না। সো সবকিছু মিলে আই থিঙ্ক 1.5 থেকে 1 মাস টাইম পাবো, বাট ইটস স্টিল ইনাফ। ঠিক আছে, যদি প্রপারলি প্রিপারেশন নেওয়া হয়। প্রপারলি না নেওয়া হলে তোমার 2-3 মান্থসও এনাফ না। সো দ্যাটস দ্য মেইন থিং। উই আর ইউজ টু ডুইং রাফ ইন ম্যাথস। হ্যাঁ, তোমাকে রাফ করার জন্য অ্যাকচুয়ালি 3টা এক্সট্রা পেপার দিবে। আমাকে 3টা এক্সট্রা পেপার দিছিল ফর ম্যাথ, আমি জাস্ট একটা ইউজ করছিলাম মেইন এক্সামে। ওকে, আচ্ছা, should I read British newspapers or American newspapers to improve my score in English part? Does not matter, you can read either. They'll both help, but it depends. তোমার যদি এমন হয় যে অগস্টে এসএটি দিবা, দেন এখন আর অ্যাকচুয়ালি নিউজ পেপার পড়ার টাইম নেই, মানে প্যাসিভলি শিখার টাইম নেই, এখন একটু অ্যাক্টিভলি এসএটি রিলেটেড প্র্যাকটিস গুলো করে ইমপ্রুভ করতে হবে। এই প্যাসিভ ইমপ্রুভমেন্ট গুলো হইতেছে, ধরো কেউ যদি ক্লাস 8-এ থাকে, 9-এ থাকে বা 10-এ থাকে, দেন তারা এইসব নিউজ পেপার পড়া, বই পড়া, শোজ দেখা, দিজ আর ফর দেম। ডিসেট কি আমরা বাসা থেকে বসে বসে দিব আর গিয়ে? না, এটা একটা পপুলার মিথ যে ডুওলিঙ্গো এক্সামটা যেমন বাসা থেকে দেয়া যায়, ডিসেটের ক্ষেত্রে তা না, তোমাকে ডিভাইসে দিতে হবে, বাট একটা এক্সাম সেন্টারে যে, এক্সাম সেন্টার তোমার বাংলাদেশে জাস্ট 2টা ডিস্ট্রিক্টে আছে, ঢাকা আর চিটাগং। ওকে, আচ্ছা, আমি এসএটি এর প্রিপারেশনটা শুরু কোথা থেকে কিভাবে করতে পারি? আচ্ছা, এটা নিয়ে বলতেছি। চুপ থাক ইলহাম। আচ্ছা, ইলহাম কিছু লেখে নাই মেবি, নাকি নাকি ওর ভয়েস শোনা যাইতেছে? যে এসএটি গ্রামার এন্ড ক্রিটিক্যাল রিডিং বুক অফ কলেজ প্যান্ডা, এগুলো তো সব টপিক পড়া লাগবে, তাই না? এরিকা মিলজারের বইটার যদি ডিজিটাল এসএটি ভার্সন তোমার কাছে থাকে, তাহলে হ্যাঁ, সবগুলাই পড়তে পারো, নো প্রবলেম। পেপার এসএটি থাকলে আমি বলবো না পড়তে, কারণ যেহেতু ডিজিটালেরটা অলরেডি আছে। ওকে, আচ্ছা, অনেকগুলা চ্যাট থেকে অ্যান্সার করলাম, লেটস চেক দ্য ফর্মস। DSAT 1400+ অ্যাচিভ ইজ ইজি অর হার্ড? হাউ মেনি টাইমস দিস স্কোর অ্যাচিভড? আচ্ছা, এটা অ্যাগেন ডিপেন্ড করে যে 1400+ স্কোর করা ইজি নাকি হার্ড, এটা ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। আমি বলবো যে তোমার যদি বেসলাইন স্কোর অ্যাটলিস্ট 1000 থেকে 1100 বা তার উপরে থাকে, দেন তুমি প্র্যাকটিস করে 1400 তুলতে পারবে। বাট ইফ ইটস লেস দেন দ্যাট, দেন ইটল টেক আ ওয়াইল, টাইম লাগবে আরো অনেক বেশি, আরো অনেক বেশি এফোর্ট লাগবে, কিন্তু পসিবল। সো 1400+ ফর মোস্ট পিপল ইজ পসিবল, আই উড সে। ওকে, আচ্ছা, আরেকটা দেখি ফর্ম থেকে, ক্যান আই গেট স্কলারশিপ বেসড অন মাই এসএটি স্কোর? হ্যাঁ, সো
একটা কমন মিসকনসেপশন অনেকের থাকে, যেটা আই ডোন্ট থিঙ্ক বিবিবি বা বাংলাদেশ ইজ বিয়ন্ড বর্ডার্সে যারা আছে তাদের এই কনসেপশনটা আছে, বাট বেসিকলি ইউনো আইএলস থেকে যে স্কলারশিপ পাওয়া যায় এই ব্যাপারটা উই অল নো যে ইটস রং, রাইট? আইএলস ইজ জাস্ট এলিজিবিলিটি বা রিকোয়ারমেন্ট। বাট হ্যাঁ, এসএটি যেহেতু এটা তোমার ম্যাথ স্কিলসও টেস্ট করে অ্যাট দ্য সেম টাইম, অ্যান্ড তোমার রিজনিং স্কিলসও টেস্ট করে, ইট দে ভ্যালু দিস নট জাস্ট ইন ইউএসএ বাট পুরো ওয়ার্ল্ডের অনেক কান্ট্রিতে অ্যাকচুয়ালি এসএটি জন্য তোমাকে স্কলারশিপের প্রায়োরিটি দিবে। সো ইয়া, শর্ট অ্যান্সার ইজ ইয়েস। আচ্ছা, admit all, ওকে, মিটিং চ্যাটে এসিটি গ্রামার, আচ্ছা এটা তো অ্যান্সার করছি না ভাই। ইলহাম আমাকে মেনশন দিয়ে একটা জিনিস লিখছিল। ওকে ওকে, is it possible to score 1500 plus in the first attempt? Is that possible? হ্যাঁ, that's possible, but তোমার যদি প্র্যাকটিস টেস্টের মানে ফার্স্ট প্র্যাকটিস টেস্টের স্কোর যদি 1300 বা অ্যাবভ হয় দেন ইটস পসিবল, বাট আদারওয়াইজ ইট উইল বি হার্ড। ইট উইল বি হার্ড যদি 1300 বা এর থেকে উপরে না হয় ফার্স্ট প্র্যাকটিস টেস্ট আর কি। অ্যান্ড ফার্স্ট প্র্যাকটিস টেস্ট মানে ইউজুয়ালি প্রিপারেশন ছাড়া মানুষ দেয়, সো ওই ক্ষেত্রে। আচ্ছা, ডিজিটাল ভার্সন আছে এরিকায়ের এবং কলেজ প্যান্ডার নিউটা, এইটা পড়লে এনাফ? কলেজ প্যান্ডার নিউ আই ডোন্ট থিঙ্ক বের হইছে, রাইট? সো ওই যে যেটা বললাম, কিছু টপিক বাদ দিয়ে পড়তে হবে ফর দ্য রাইটিং পার্ট। ভাই ডিস্যাট পাস্ট পেপার কোথায় পাবো? আচ্ছা, ডিজিটাল এসএটির পাস্ট পেপার অ্যাকচুয়ালি কলেজ বোর্ড অফিসিয়ালি পাবলিশ করেনি। তুমি যদি রেডিটে যাও দেন এসএটির একটা সাবরেডিট আছে, ওইখানে তুমি কিছু কোয়েশ্চেন নিয়ে মানুষ আলোচনা করে, ওইখান থেকে কাইন্ড অফ আইডিয়া পাইতে পারো, রাইট? সো কাইন্ড অফ আইডিয়া পাইতে পারো। আর আদার দেন দ্যাট তুমি পেপার সিটির পাস্ট কোয়েশ্চেন পাবা। এখন পেপার সিটির জন্য আমি রিডিং এন্ড রাইটিং এরটা পাস্টের গুলো রেকমেন্ড করবো না, বাট ম্যাথের জন্য পাস্ট পেপার ইজ রেকমেন্ডেড, রাইট? সো ম্যাথের গুলা কোথায় পাবা? ম্যাকেলরয় টিউটরিং একটা ইসে আছে, ওয়েবসাইট আছে। ইফ ইউ ডিএম মি অর কেউ যদি সার্চ করে বের করে এখানে শেয়ার করতে পারো, ইউ ক্যান। ম্যাকেলরয় টিউটরিং এর ওয়েবসাইটে বেসিক্যালি পাস্ট কোয়েশ্চেন গুলা আছে পেপার সিটির। আচ্ছা, স্ট্রাগলিং উইথ ভোক্যাবুলারি, ওকে হ্যাঁ, ভোক্যাবুলারি ব্যাপারটা হইতেছে তোমার একদিনে বা এক সপ্তাহ হবে না, ইউ নিড কোয়াইট আ লট অফ টাইম, রাইট? যত বেশি টাইম থাকে ওই অনুযায়ী তুমি অত বেশি ভোক্যাবুলারি কভার করতে পারবে। আই উড সে আমি যেটা করছি ওই যে ফ্ল্যাশ কার্ড ইউজ করে, ইফ এনি অফ ইউ ডোন্ট নো যে ফ্ল্যাশ কার্ড কিভাবে ইউজ করতে হয়, আমাকে টেক্সটে বলতে পারো বা পরে সেশনের পরেও আমাকে বলতে পারো। বেসিকলি আর কি ছোট ছোট কাগজে ওয়ার্ডটা এক সাইডে এবং মিনিং আরেক সাইডে, এইভাবে লিখে লিখে আর কি আমি কাইন্ড অফ মুখস্থ করছি, কারণ আমার কাছে বুঝে পড়ার টাইম ছিল না, রাইট? টাইম থাকলে অবভিয়াসলি গো অ্যাহেড, বই পড়ো এটসেট্রা এটসেট্রা যাই করো, বাট আমি প্রেপ নেওয়ার 2 সপ্তাহ আগে থেকে কাইন্ড অফ ভোকাবুলারি সিরিয়াসলি স্টার্ট করি, সো তখন আর কি আমার প্যাসিভলি শেখার টাইম ছিল না। আচ্ছা, 3 মান্থসে স্ক্র্যাচ থেকে আন্ডার 100 থেকে 1500 প্লাস মার্কস তোলা পসিবল? ডিপেন্ডস, 3 মান্থস ইজ আ লট অফ টাইম, সো হ্যাঁ পসিবল, বাট দেন এগেন তোমার যদি অন্য কোনো কিছু না থাকে, লাইক অন্য কোনো এক্সামস এটসেট্রা না থাকে, দেন পসিবল হইতে পারে। ওকে, would you please tell us the difference between DSAT and paper SAT? আচ্ছা, DSAT and paper SAT এর মধ্যে শর্টে ডিফারেন্সটা বলা পসিবল না। এন্ড পেপার সেট নিয়ে অ্যাকচুয়ালি ওয়ারি মানে চিন্তা না করাই ভালো, কারণ ওটা এখন আর ওটা নিয়ে আমাদের তো ওইটা দিতে হবে না, রাইট? সো লেটস নট কম্পেয়ার, লেটস জাস্ট ট্রাই টু লার্ন অ্যাবাউট দ্য ডিজিটাল এসএটি, রাইট? আচ্ছা, ইজ ব্লু বুক এক্সাম ইনাফ ফর প্রিপেয়ারিং অ্যান্ড খান একাডেমি? ডিপেন্ডস এগেন। ব্লু বুক এক্সাম অ্যাকচুয়ালি তোমাকে প্রিপেয়ার করতে বা নতুন কিছু শিখতে হেল্প করবে না। ব্লু বুক প্র্যাকটিস টেস্টের কাজ হইতেছে তুমি বেসিকলি ট্র্যাক করবা যে তোমার ইমপ্রুভমেন্ট হইতেছে কিনা, আর ইউ মেকিং লেস এন্ড লেস মিস্টেকস ইচ টাইম। তোমার যদি ফার্স্ট প্র্যাকটিস টেস্টে 10টা ভুল হয় এবং ফোর্থটাতেও যেও 10টা ভুল হয়, দেন তুমি বুঝবা যে তোমার অ্যাকচুয়ালি যেভাবে প্রিপেয়ার করতেছো দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু প্রিপেয়ার। সো দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট দ্য ব্লু বুক টেস্ট আর ফর, অ্যান্ড খান একাডেমি ইজ আ স্টার্টিং পয়েন্ট। অনেকের জন্য এটা এনাফ হইতে পারে, আবার অনেকের জন্য এরিকা মিলসেরও দরকার হইতে পারে, ম্যাথের জন্য এক্সট্রা হেল্পও দরকার হইতে পারে। সো it's a starting point. I wouldn't say it's enough. Can you mention the website again? আচ্ছা, আমি লিখে দেই, রাইট? আমি এখন লিখে দিতেছি, this is the website where you kind of find the past paper city questions, right?
আচ্ছা, অরেঞ্জ বুক, কলেজ প্যান্ডা দুইটাই কি করা দরকার নাকি একটাই ইনাফ? ফার্স্টে কলেজ প্যান্ডা, রাইট? কলেজ প্যান্ডার কোয়েশ্চেন গুলা আমি যতটুক জানি কলেজ প্যান্ডার গুলা একটু বেসিকের দিকে, এন্ড দেন সেটা হয়ে গেলে দেন ইউ ক্যান মুভ অন টু অরেঞ্জ বুক। অরেঞ্জ বুকের কোয়েশ্চেন গুলো অ্যাকচুয়ালি আরেকটু অ্যাডভান্সড এর দিকে। সো দ্যাটস হোয়াট আই উড রেকমেন্ড। কলেজ বোর্ডের এসএটি বুকে আই স উই ক্যান চুজ টু রাইট অ্যান এসে। ইজ দ্যাট অপশন স্টিল দেয়ার? নো, এসে ইজ ডিসকন্টিনিউড, এখন আর নাই। শুড আই গো ফর এসএটি হিট প্যারেড ফর ভোকাবুলারি? ইউ অবভিয়াসলি ক্যান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান। ওয়ার্ড স্মার্ট বইয়ে একটা লিস্ট আছে জাস্ট ফর এসএটি রিলেটেড কোয়েশ্চেন্স, সরি ভোকাবুলারি এসএটি হিট প্যারেড, ইউ ক্যান স্টার্ট উইথ দ্যাট। বাট ওই যে যেটা বললাম, তুমি এমন এক্সপেক্ট করতে পারো না যে এসএটি হিট প্যারেড পড়লে তোমার ওরা ওইখান থেকে ওই ওয়ার্ড গুলা দিয়ে কোয়েশ্চেন করবে, ঠিক আছে? আমাকে একজন আস করছিল, তাই মেনশন করতেছি। ইটস নট লাইক যে তুমি ওই ওয়ার্ড গুলা থেকে কোয়েশ্চেন পাবা। ওইগুলা থেকে পাইলে ভালো, তুমি কভার করে রাখতেছো, বাট ডাজেন্ট মিন যে ওইগুলা থেকেই আসবে। সো ভোকাবুলারির জন্য no matter how many you can learn 1,000 words, it will not be enough. এর বাইরে ওয়ার্ড আসতেই পারে, রাইট? বাট তোমার যতটুক টাইম আছে ওই অনুযায়ী তুমি যতটুক পারো ট্রাই করতে থাকো। হাউ টু মেনটেন এরিকা মিলসের কলেজ পান্ডা অ্যান্ড খান একাডেমি? আই মিন হাউ শুড উই প্র্যাকটিস অ্যান্ড ইউটিলাইজ দেম এফেক্টিভলি? খান একাডেমি ইজ হিউজ। খান একাডেমি ইজ নট হিউজ অ্যাকচুয়ালি, আই থিঙ্ক। আই উড সে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যদি হয়ে থাকো, আমি বলতেছি কেন, আই এম নট ডিসক্রিমিনেটিং, বাট তুমি কিছু টপিকে আগে থেকে তোমার কনসেপ্ট থাকবে, যেমন কোয়াড্রাটিক্স এটসেট্রা এটসেট্রা, এরকম কিছু টপিক অ্যাকচুয়ালি তোমার বেনিফিট থাকবে। সো ইন দ্যাট কেস তুমি অ্যাকচুয়ালি খান একাডেমির ম্যাথ কোর্সের পার্টটা না স্কিপ করতে পারো চাইলে, ইফ ইউ ওয়ান্ট। সো ওই দিক দিয়ে একটু ছোট হয়ে যায়। And other than that, Erika Mills or College Panda, these are huge, but একটা ভালো স্কোর পাইলে you will get a huge benefit, so it should be worth it. আচ্ছা জাইমা, for DSAT, Erica's book reading and writing are enough? Nope, these are not enough. তোমার খান একাডেমিও দেখতে হবে, and then ব্লু বুক থেকে রেগুলারলি প্র্যাকটিসেস গুলো একটা ফিক্সড গ্যাপ নিয়ে নিয়ে দিতে হবে until your main exam. আচ্ছা, my baseline score was 1170. I've been taking preparation and adapting the question pattern gradually for the past few days. Okay. Now I'm ready to start taking prep seriously. Confused whether to sit for August or October. Which one would be better? I'm HSC 22. ওকে, হ্যাঁ, যেহেতু HSC 22 তোমার এখন আর কোনো একাডেমিক কমিটমেন্টস নাই, সো আই উড সে যে অগস্টেই দিতে পারো। মানে ইটস লাইক আগে দিতে পারলে ওয়াই উড ইউ গিভ ইট লেটার? না, আমি বলবো যে প্রিপারেশন নিতে থাকো, এন্ড দেন দেখো লাইক ডেডলাইন পর্যন্ত দেখো যে তোমার প্রিপারেশন কত দূর হয়। একদম ডেডলাইন পর্যন্ত না হইলেও ডেডলাইনের এক সপ্তাহ আগ পর্যন্ত দেখো, এন্ড দেন যদি ইফ ইউ আর স্যাটিসফাইড যে তোমার টার্গেট স্কোরের অনেকটা কাছাকাছি চলে গেছো, দেন রেজিস্টার করে ফেললা ফর অগস্ট। আর যদি মনে হয় যে না হইতেছে না, আরো টাইম লাগবে, দেন ইউ ক্যান লাইক কিপ ইট অন হোল্ড, দেন স্টার্ট ফর অক্টোবর। How can I improve my score from English 470 to 700 plus? Acha, that's a big jump, and definitely a long time is required. I would say je how long time is required? Eta depend করে যে তোমার কতটুক ফ্রি টাইম থাকে, তুমি কতটুক এসএটি প্র্যাকটিসের পিছনে দিতে পারবা। But I would say a very long time, at least over 2 months, right? How much time does someone need to be really good at the test? For example, someone who is relatively good at English and maths. I would say for someone who is relatively good. Achha, relatively good is subjective, right? I don't know how good you are, but for most people, 1 to 2 months is enough to reach their target score. Desmos or 991 FX calculator, which one is more efficient? Okay, দুইটার কাজ আলাদা। if you guys don't know, Desmos is a graphing calculator. So ওইটাতে যেটা হবে, তুমি একটা ইকুয়েশন বসাবা বা মাল্টিপল ইকুয়েশন দিবা, ওটার গ্রাফ গুলা তোমাকে দেখাবে, রাইট? ইভেন ইনইকুয়ালিটির গ্রাফও দেখায়। সো ওইভাবে করলে না তোমার যেটা হয়, তুমি ইজিলি ম্যাথের একটা কোয়েশ্চেন কনফার্ম করতে পারবা। আমি যেভাবে ডেসমোসটা ইউজ করতাম, যে টু কনফার্ম মাই অ্যান্সার্স আই ইউজ ডেসমোস। আমি
এসিটির ম্যাথ যেগুলো দেয় তুমি আসলে এগুলোর ক্যালকুলেটরও আহামরি লাগে না, তুমি এমনিই করতে পারবা, বাট দেন টু কনফার্ম ইউ ক্যান আইদার ইউজ ডেসমোস অর 991 এফএক্স ক্যালকুলেটর, ইউ ক্যান ইউজ বোথ। দুইটার কাজ ভিন্ন, সো আই উড নট চুজ ওয়ান, রাইট? দুইটার কাজ কিন্তু আলাদা। ব্লু বুকে কি আনলিমিটেড এক্সাম দেয়া যায়? হ্যাঁ, আনলিমিটেড দিতে পারবা, বাট টোটাল টেস্ট প্র্যাকটিস টেস্ট হইতেছে 4টা। ওই 4টাই তুমি বারবার দিতে পারো, বাট কোয়েশ্চেন একই কোয়েশ্চেন বারবার করে তো আর তোমার লাভ নেই না। সো বেসিকলি 4টাই থাকে এটাই। এনি রেস্ট্রিকশনস অন টেকিং ক্যালকুলেটরস লাইক হোয়াট ভার্সন ইজ নট পারমিটেড? আচ্ছা হ্যাঁ, এইটা নিয়ে জাস্ট একটা জিনিসই মাথায় রাখো যে ইউ প্রবাবলি ডোন্ট হ্যাভ এ ক্যালকুলেটর দ্যাটস নট অ্যালাউড, ঠিক আছে? কারণ ওদের ওয়েবসাইটে দেয়া আছে, ক্লিয়ারলি লেখা আছে অল সায়েন্টিফিক ক্যালকুলেটরস আর অ্যালাউড। সো তুমি যেই ক্যালকুলেটরই নাও তোমার allowed hobe unless you take some type of supercomputer or anything. Don't worry about whether your calculator is allowed or not. Acha, can you elaborate on the English question format of DSAT? Acha, a better method would be Khan Academy এক একটা কনসেপ্ট আলাদা আলাদা করে দেখতে পারো, or Blue Book এর ফার্স্ট প্র্যাকটিস টেস্টটা নিলে you will get an idea যে অ্যাকচুয়ালি কি টাইপের কোয়েশ্চেন গুলো আসে। এটা মুখে বললে টাইমও লাগবে বেশি, and I would say clearly বুঝতেও পারবা না। So that's a better way to go about it. Acha, is 4 hour enough to practice? 4 hour daily, I think you mean. হ্যাঁ হ্যাঁ, I think আমার এক্সামের আগে I studied for the SAT 6 hours daily. যতটুক মনে পড়ে আর কি। So 4 hour could be enough. Depends মানে কয়দিন পড়তেছো ওইটার উপর ডিপেন্ড করে। I'll be giving A2 coming May. Should I sit for SAT this year? হ্যাঁ, মানে তোমার A2 দিয়ে দিলে দেখা গেছে তুমি দেন তোমার যদি SAT অলরেডি দেয়া থাকে, then you can apply for fall 25 next year. So or you can apply fall 24 this year actually. এই ইয়ারে অ্যাপ্লাই করে দেন নেক্সট ইয়ারে তো ইউনি স্টার্ট হইতে হইতে you will already have your A2 results, I think. So you can take the SAT this year. Yes, it will actually be ideal to take it this year. Acha, do the Blue Book mock question change if I take the test using a new account, or do they remain the same? হ্যাঁ, তোমার যে অ্যাকাউন্ট দিয়ে তুমি লগ ইন করো, the questions will be the same. কোয়েশ্চেন ডিফারেন্ট হয়, আমি কয়েকজনের থেকে দেখছি যে সেকেন্ড মডিউলের কোয়েশ্চেনটা মাঝে মধ্যে ভ্যারি করে, বাট ওইটা অ্যাকাউন্টের জন্য না, ওইটা হইতেছে তোমার যে অ্যাডাপটিভ সিস্টেমটার জন্য। ওই ব্লু বুকের ডিজিটাল সায়েন্টিফিক ক্যালকুলেটর, আচ্ছা ওইটা সায়েন্টিফিক না, ওটা অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল ক্যালকুলেটর। সো গ্রাফিক্যাল কেন? কারণ ওটা ওই যে গ্রাফ দিয়ে দেখায় যে কিভাবে লাইনস গুলা এন্ড কিভাবে পয়েন্ট গুলা কোথায় থাকে। ওকে, how can we use Desmos while inside the exam center? How will they provide us? It actually Blue Book এর ভিতরেই থাকে, like it's in the Blue Book app. So তুমি ম্যাথ মডিউলের সময় Desmos access করতে পারবা just with one tap, and তুমি প্র্যাকটিস টেস্টেও ওটা একটু ইউজ করে দেখতে পারো, একটু ইউজ টু হয়ে গেল প্র্যাকটিস টেস্টে যে কিভাবে ইউজ করে। আই উইল সে যে ডেসমোসকে যতটা পারো ইউটিলাইজ করা ট্রাই করো, ইট ক্যান বি হ্যান্ডি। হাউ ডু আই স্টার্ট প্র্যাকটিসিং ডেসমোস ক্যালকুলেটর? আই উড সে যে ইউটিউবে তুমি কিছু ভিডিওস পাবা, ডেসমোস SAT ডেসমোস এভাবে লিখে যদি সার্চ দাও না, পেয়ে যাবা, ঠিক আছে, যে ডেসমোসটা কিভাবে প্র্যাকটিস করে। আই থিঙ্ক অলমোস্ট সব টাইপেই ডেসমোসটা ইউজ করা যায়, বাট ইটস নট ওয়াইজ টু ইউজ ইট ইন এভরি টাইপ। আমি একটু জাস্ট তোমাদেরকে বলে দিলাম। Add someone named Minal, he's in the waiting room. Acha, I think I added them. If a student do good in first module, second module would be way more harder for him, then what's the hack in general? Acha, don't try to hack the adaptive system, right? তুমি যদি এরকম ভাবো যে ফার্স্ট মডিউল একটু কয়েকটা ভুল করলা, তাহলে সেকেন্ড মডিউল তো ইজিয়ার আসবে। তুমি ভুল করলে তোমার মার্কস কমবে, এছাড়া তোমার আর কোনো লাভ হবে না, রাইট? সো এখানে অ্যাকচুয়ালি হ্যাক করার কিছু নাই, জাস্ট ট্রাই টু গেট অ্যাজ মেনি কোয়েশ্চেন্স কারেক্ট অ্যাজ পসিবল, ঠিক আছে? অ্যাডাপটিভ ব্যাপারটাকে তুমি মাথা থেকে বাদ দিয়ে দাও, এটা সিন্স ইউ ক্যান্ট কন্ট্রোল ইট, ডোন্ট কন্ট্রোল ইট, ঠিক আছে? ট্রাই টু অ্যান্সার অ্যাজ মেনি কোয়েশ্চেন্স অ্যাকিউরেট অ্যাজ ইউ ক্যান, আর বাকিটা ওরা যেই কোয়েশ্চেনই দেখ, তোমার যদি প্রিপারেশন ভালো থাকে তুমি সেটা পারবাই। হোয়াট ওয়াজ ইয়োর প্রিপারেশন মেথড? হাউ লং ডিড ইউ স্টাডি ফর? আচ্ছা, আমার ফার্স্ট প্র্যাকটিস টেস্টে আই থিঙ্ক আই হ্যাড 1380, রাইট? সো এটা ছিল আমার এক্সামের 1 মান্থ আগে।
সো এক্সামের 1 মান্থ আগে আমার 1380 মতো ছিল, এন্ড দেন ওইখান থেকে তখন থেকে আমি হালকা পাতলা প্রেপ নেওয়া শুরু করি, এন্ড দেন এক্সামের আগে লাস্ট 2 উইকস আই থিঙ্ক আমি সিরিয়াসলি প্রিপারেশন নেই। এন্ড ওই যে যেটা বললাম 6 আওয়ার্স, কারণ তখন আমার আর কোনো অন্য কোনো একাডেমিক কমিটমেন্টস ছিল না, আমার এইচএসসি শেষ, সো এরপরে তো আর কিছু নাই, রাইট? সো এন্ড আমি অন্য কোথাও দেখা গেছে এক্সামও দেই না ওই টাইমে। আমার এসএটি এক্সামের আগের দিন মেডিকেলের অ্যাডমিশন টেস্ট ছিল, এন্ড আন্ডারস্ট্যান্ডেবলি আমি ওটা দেই নাই, বিকজ দ্যাট ওয়াজ নট হোয়াট আই ওয়াজ এইমিং ফর, রাইট? সো এসএটিতে ফুল অ্যাটেনশন দিতে পারছি, এন্ড হয়ে গেছে আমার short time. Acha, can you suggest some websites for SAT mock test other than Blue Book? Other than Blue Book, I can suggest, আমি কয়েকটা ওয়েবসাইটের নাম যে বলতে পারবো না তা না, বাট আই উড নট রেকমেন্ড দেম, রাইট? কারণ এসএটি এর কোয়েশ্চেনটা খুবই স্পেসিফিক টাইপের হয়, ইউনো। থার্ড পার্টি ওয়েবসাইট গুলো অ্যাকচুয়ালি ওরা কোয়েশ্চেন বানাইতে পারে, দে ক্যান অ্যাটেম্প, রাইট? দে ক্যান অ্যাটেম্প, বাট এসএটি এর কোয়েশ্চেন একটা যে স্পেসিফিক টাইপ থাকে না, ওটা আসলে অনেক সময় ওরা একদম পারফেক্ট করতে পারে না। সো আই উড রেকমেন্ড যে একদমই ডেসপারেট না হলে ডোন্ট গো ফর থার্ড পার্টি মক টেস্ট, ঠিক আছে? স্টিক টু ব্লু বুক, right? Blue book should be enough, charta should be enough. How did you prepare yourself for DSAT? Acha, already covered that. Acha, former response e jawa hoiteche na, right? It's mostly from the meeting chat. Acha, no worries. Hey, I have 1340 in my first practices without using a designated mouse and no prep. Acha, yeah, if you use a designated mouse, definitely that'll help your speed and score. I have ample time now as I'm done with my A levels. Can I give my exam this August? হ্যাঁ, হ্যাঁ, যেহেতু you're done with your A levels, I'm sure যে তোমার আর কোনো commitments আপাতত নাই, you should go for the August SAT. August SAT দাও, and যেহেতু first practice test এ এত ভালো score, you can easily aim for pass the 1500 threshold, I would say. Are the contents of DSAT and SAT same but just shortened? না, এমন না যে এসিড পেপার এসিটির সবকিছু একদম শর্ট এন্ড করছে, কিছু জিনিস সেম রাখছে বাট একটু ডিফারেন্ট ওয়েতে রাখছে, শর্ট করে নেই বাট ডিফারেন্ট করছে। Will doing the Khan Academy course help? Definitely start with that. What's the difference between adaptive and non-adaptive test in the SAT? Adaptive মানে কি, অ্যাডাপ্ট করা মানেটা কি, যে তোমার একটা জিনিস তোমার ফার্স্টের একটা কোয়েশ্চেন যেটা অ্যান্সার করবা ওইটার বেসিসে তুমি ভালো করলা নাকি খারাপ করলা সেটার বেসিসে তোমার নেক্সট কোয়েশ্চেনটা ইজি অর ডিফিকাল্ট হবে, রাইট? মানে তুমি যদি ভালো করো দেন দে উইল থিঙ্ক তোমার ক্যাপাবিলিটি আরো বেশি, দেন তোমাকে কাইন্ড অফ হার্ডারটা দিবে যেহেতু তোমার ক্যাপাবিলিটি বেশি। এইটাই বেসিক্যালি অ্যাডাপ্টিভ। এন্ড নন অ্যাডাপ্টিভ মানে এরকম কিছু হয় না, সেম কোয়েশ্চেনই পাও। আচ্ছা, নিজের ডিভাইসে এক্সাম দেয়া লাগে? হ্যাঁ, নিজের ডিভাইসে এক্সাম দেওয়া লাগে, যদি না থাকে ইন দ্যাট কেস ট্রাই টু বরো ফ্রম সামওয়ান, যাকে চিনো তার থেকে চাইলে ল্যাপটপ বা ট্যাবলেট নিতে পারো ফর দি এক্সাম, আদারওয়াইজ কলেজ বোর্ড থেকেও রিকোয়েস্ট করতে পারো, বাট আই উড সে ওটা একদম লাস্ট রিসোর্ট, ঠিক আছে? যদি কাউকে না পাও ডিভাইস দেওয়ার মতো, ইন দ্যাট কেস তুমি কলেজ বোর্ড থেকে রিকোয়েস্ট করতে পারো। I've been practicing old paper SAT reading passage. How much will it improve my reading score in digital SAT? আচ্ছা, এই জিনিসটা না আমি রেকমেন্ড করি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই জিনিসটা আমি রেকমেন্ড করি না। রিডিং এর জন্য তোমার, রাইটিং এর জন্য ইউজ করো, সমস্যা নেই, ম্যাথের জন্য ইউজ করো, বাট রিডিং ইজ ওয়ার আই ড্র দ্য লাইন, ঠিক আছে? রিডিংটা অ্যাকচুয়ালি ডিজিটাল এসএটিতে ওরা 180 ডিগ্রি চেঞ্জ করছে। আই উড সে পেপার এসিটির রিডিং প্যাসেজ করলে বেনিফিটের বদলে হার্ম হওয়ার চান্সেস বেশি থাকে অ্যাকচুয়ালি, রাইট? সো ট্রাই টু স্টিক টু ডিজিটাল এসিটি প্র্যাকটিস কোয়েশ্চেন্স। খান একাডেমিতে আছে, ব্লু বুকে আছে, ডু দোজ। ডিজিটাল এসিটি কি প্রিভিয়াস এসিটির মতোই ম্যাথ ইংলিশ সেম, নাকি নিউ টপিক আছে? নিউ টপিক আই ডোন্ট থিঙ্ক আছে। আই থিঙ্ক আগের কিছু টপিক বাদ দিছে, বাট আই ডোন্ট থিঙ্ক ডিজিটাল সিটিতে নিউ কোনো টপিক অ্যাড করছে সেভাবে। আই মাইট বি রং, আমার একদম সবগুলা টপিক মাথায় নাই সেভাবে, বাট না, নিউ কোনোটা আমার মাথায় আসতেছে না। ওকে, say something about marking system
Is there any negative marking? Yeah, that's the fun thing about SAT. কোনো নেগেটিভ মার্কিং নাই, ইউ ক্যান গেস ইন অল দ্য কোয়েশ্চেন যেগুলোর অ্যান্সার নিয়ে তুমি শিওর না, যেটাই তোমার কাছে মনে হয় তুমি দাগায় দিয়ে আসতে পারবা, তোমার নেগেটিভ নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। অ্যান্ড হ্যাঁ, ভুল হলে বা কোনো কিছুর জন্য পার্শাল মার্কিং এর সুযোগ নাই, কারণ ইটস এন এমসিকিউ টেস্ট, রাইট? সো এমসিকিউ তে আবার পার্শাল দেয় কিভাবে, ইউনো? Is it helpful using critical reasoning questions from GMAT, LSAT, and other sources? ওই যে পেপার সিটির মতো নেই, ইট ক্যান অ্যাকচুয়ালি বি হার্মফুল ইনস্টেড অফ হেল্পফুল, কারণ এসিটি খুবই স্পেসিফিক একটা ধরনের টেস্ট, রাইট? এটার কোয়েশ্চেন গুলো একটা স্পেসিফিক, মানে তোমার থিঙ্কিং প্রসেস আছে। তুমি যদি পেপার সিটির লং প্যাসেজ গুলো একটা ধরো আর ডিজিটাল সিটির একটা শর্ট প্যাসেজ ধরো বা জিম্যাটের একটা লং প্যাসেজ ধরো, থিঙ্কিং প্রসেসটা সেম হবে না, স্ট্র্যাটেজিটা সেম হবে না। সো তখন তোমার আর কি দুইটা স্ট্র্যাটেজি উল্টা মাথায় রাখতে হবে, এন্ড দ্যাটস টু মাচ প্রেশার ফর ইউ। আমি বলবো যে জাস্ট স্টিক টু ডিজিটাল সিটি স্টাফ। ফার্স্ট প্র্যাকটিস টেস্ট কি প্রিপারেশন ছাড়াই দেওয়া হয়েছে নাকি প্রিপারেশন নেয়ার পর? প্রিপারেশন ছাড়াই সামওয়াট, মানে আমার আইডিয়া ছিল ডিজিটাল সিটি নিয়ে, বাট মোস্টলি প্রিপারেশন ছাড়া। ইজ দেয়ার এনি নেগেটিভ নাম্বার? নো. People who took digital city were saying that math is getting harder. What do you think? I'm solving QAS test for math. Should it suffice? হ্যাঁ, আমিও এটা শুনছি কয়েকজনের থেকে, মে জুন এসএটি যারা দিছে, যে ম্যাথটাকে ওরা কাইন্ড অফ একটু লাস্টের কিছু কোয়েশ্চেন ওরা অনেকটা হার্ড করার ট্রাই করতেছে। সো আই উড সে এটা অ্যাকচুয়ালি কি করবা, হ্যাঁ, প্র্যাকটিস করা ছাড়া আসলে আর কিছু করার নাই। এসিটি একটা ব্যাপার কি, কোয়েশ্চেন যদি হার্ড হয় দেয়ার ইজ এ চান্স ওটা ভুল হইলেও তোমার কোনো মার্কস ডিডাক্ট করবে না। ওই যে কার্ভের ব্যাপারটা, হার্ড কোয়েশ্চেনের জন্য তোমার একটা কোয়েশ্চেন ভুল হইলেও দেখা গেছে তুমি 800 পাবা, বা দুইটা কোয়েশ্চেন ভুল হইলেও হয়তো 790 বা 800 পাইতে পারো। আবার যদি কোয়েশ্চেন ইজি হয়, ইন দ্যাট কেস তুমি একটা ভুলের জন্যই তোমাকে 790, দুইটা ভুলের জন্য 780। সো ওইভাবে না ওরা ব্যালেন্স করে ফেলে, বুঝছো? সো হার্ড কোয়েশ্চেন নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, it's kind of like ultimately balanced হয়ে যায় কার্ভের জন্য। Is it possible to score 1500 plus with 2 months of prep if my first practice DSET score is 970? Realistically, it's going to be really hard. তুমি যদি 2 months just digital SCT practice করো, তোমার অনেকটা প্যাসিভ লার্নিং দরকার হবে, রাইট? You have to learn passively, improve your English a lot. Usually math improve করাটা ব্যাপার না, ম্যাথে না easily মানুষ 750 reach করতে পারে। Reading and writing is where most people struggle. So passively শিখতে পারো এই 2 months এ, improve your English overall. I think that will help you. And then লাস্টের দিকে এসে ডিজিটাল সিটি স্পেসিফিক কাজগুলা প্র্যাকটিস গুলা করলা। That's what I would recommend. Can you share the website for the past papers? আচ্ছা, ম্যাকেলরয় টিউটরিং, আই থিংক এটা একজনকে ডিএম করছিলাম। লেটস টাইপ দ্যাট अगेन, ম্যাকেলরয় টিউটরিং। ওকে, আচ্ছা, দেন ক্যান ইউ শেয়ার দ্য খান একাডেমিতে ফুল মক টেস্ট প্রোভাইড করে? নো, নট ফর ডিজিটাল এসএটি। পেপার এসএটির জন্য ফুল লেন্থ মক টেস্ট আছে, বাট again I would not recommend using paper city. চাইলে ম্যাথ পার্টটা করতে পারো, ওটা চাইলে করতে পারো, বাট আদারওয়াইজ রিডিং এন্ড রাইটিংটা I would not suggest. আচ্ছা, where to give practice test? আচ্ছা, where to give practice test? Cat face, blue book. ব্লু বুক অ্যাপটা জাস্ট তোমার ল্যাপটপ এন্ড ট্যাবলেটে ইউজ করতে পারবা, পিসিতেও ইউজ করতে পারবা, ডেস্কটপেও নামানো যায়, বাট ওই তো মেইন এক্সামে আর কি কোন একটা পোর্টেবল ডিভাইস ইউজ করতে হবে, ল্যাপটপ অর ট্যাবলেট, বাট প্র্যাকটিস টেস্ট পিসি থেকে দিতে পারবে। Is there any website through which I can improve my marks for reading and writing section? Can you give some of the websites name? Acha, there's this website called Khan Academy. You can use that one. Other than that, there is actually a ton of websites, right? Name দিয়ে শেষ করা যাবে না, but
YouTube actually you can search for some channels. Mane, there's Super Tutor TV, then there's some other popular digital ICT channels. ওইগুলোর থেকে তুমি কিছু একটা শিখতে পারো. So I would say browse, right? But Bluebook has only 4 tests. Is it enough for practicing? Final এর আগে, where shall I take the mocks? হ্যাঁ, there's 4 practice tests তুমি spread out করে দিতে পারো. You know, one every week এরকম ভাবে দিতে পারো. Those who have completed all 4 Bluebook tests for digital ICT, what should they do after that for practicing further? এইটা tricky. তোমার যদি already 4টা practice test হয়ে যায়, that means তোমার official resources kind of শেষ. In that case, for practice, তোমার যদি Khan Academy সবগুলা কোয়েশ্চেনও প্র্যাকটিস করা হয়ে যায়, do keep in mind Khan Academy একটা কুইজ যদি তুমি একবার শেষ করো, আরেকবার ওটা ধরলে কিন্তু ডিফারেন্ট কোয়েশ্চেন দিবে, বাট আফটার সাম পয়েন্ট হ্যাঁ ডিফারেন্ট কোয়েশ্চেন করতে করতে সেম কোয়েশ্চেন গুলো ওরা আবার দেয়। তো ওই সবকিছু হয়ে গেলে then I guess you can go for third party websites and apps etc. But এটা একদম desperate বা অন্য কোনো কিছু না থাকলে I would say যে first do the official stuff. How is McGraw-Hill for ICT grammar? আমি এটা ইউজ করি না, I would say যে it sounds very old, so don't use it, right? There's plenty of new resources, why use old ones? How much can WordSmart book help in getting vocab in context questions correct? It can help, মানে তোমার ওই যে depends যে তোমার কতটুকু টাইম থাকে. If you can finish the entire book, then it will definitely help you a lot. If you can't finish, then still যতটুকু পারো ওইটাও হেল্প করবে, right? And not just in words in context, actually সব টাইপের কোশ্চেনেই vocabulary হেল্প করে. ভাই vocabulary আর গ্রামারের জন্য কি করব? Well, you know, grammar, Khan Academy, there's College Panda, Erica Melzer. গ্রামারের জন্য তেমন একটা প্রবলেম নাই, ইটস মোস্টলি মানে মুখস্থ করাই আর কি, আর vocabulary সেম, you know, মুখস্থ করা ছাড়া অ্যাকচুয়ালি তেমন কিছু করার নাই. Can you explain the curve of the marks? There was this SAT mentor on YouTube who was saying that making a mistake in a difficult question will make us lose more marks than making a mistake in an easy question. Acha, I think you got it opposite, right? I think what he said is difficult question এ ভুল করলে তোমার, আচ্ছা তুমি এইভাবে দেখো, একটা এক্সাম্পল যদি দেই, তোমার ক্লাসে যদি তোমাকে টিচার একটা ইজি কোয়েশ্চেন জিজ্ঞেস করে, রাইট, যেটা সে পুরা ক্লাসে গত ক্লাসে পড়াইছে, তার আগের ক্লাসেও পড়াইছে, এই সেম টপিক থেকে যদি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, দেন তুমি যদি অ্যান্সার না বলতে পারো, তখন তো সে তোমাকে মারবে বা বকা দিবে, তখন বেশি পানিশ করবে না? আর অন্যদিকে সে যদি একটা র্যান্ডম আউট অফ নো এর কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তখন যদি তুমি না পারো, তাহলে কিন্তু সে অতটা তোমার সাথে ঝামেলা করবে না, কারণ ওটা না পারাটাই স্বাভাবিক। কাইন্ড অফ ওইরকমই, তুমি যদি ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন ভুল করো, তোমার স্কোর ডিডাক্ট হওয়ার চান্সেস কম, রাইট? এন্ড ইজি একটা কোয়েশ্চেন ভুল করলে তোমার স্কোর ডিডাক্ট হওয়ার চান্সেস বেশি। দ্যাটস বেসিক্যালি দ্য কার্ভ। সো ইয়া, আই সেড দ্য কমপ্লিট অপোজিট বিকজ তুমি প্রবাবলি ভুল শুনছো, ঠিক আছে? সো হোপফুলি ওই এক্সাম্পলটা হেল্প করবে এই টপিকটা বা ব্যাপারটা বুঝতে। You said that you scored 1380 in your first attempt না first practice test এ, হ্যাঁ। Would you mind saying how much you got in English? I think 700 এরকম কিছু, আমার ঠিক খেয়াল নাই, বাট এরকম কিছু হয়তো। Hey, I've been selected for your DSAT Elite 30. Just wanted to know when the course will commence. I got 1270 on June DSAT, so I wanted to improve RW part as much as I can. Acha, so about the DSAT Elite 30 course, I would say যে ওটা স্টার্ট হবে July 15 থেকে, আজকে তো July 4th, so July 15 থেকে ওটা স্টার্ট হবে, and you can still apply for it if you want. Oh, you've been selected, right? Acha, হ্যাঁ, then you can enroll before that, and yeah, ওটা specifically RW নিয়ে, so তুমি চাইলে আর ওটাতে জয়েন করলে you'll definitely improve in RW. So অন্য কোনো ডিটেইলস দরকার হলে you can DM me or even ask here, no worries. Could you list some resources for preparing for DSAT other than Bluebook and Khan Academy? Other than Bluebook and Khan Academy,
ম্যাথের জন্য দের স্কেলার লার্নিং চ্যানেল, যেটা আমাকে অনেকটা হেল্প করছে। সো স্কেলার লার্নিং চ্যানেলের পাস্ট এসিটি পেপারের ওয়াক থ্রু গুলো দেখতে পারো। And for RW, there's also a lot of channels like Super Tutor TV, and then there's Tutor Lini. এরকম অনেকগুলো চ্যানেল আছে, you can check out. So yeah, I would say YouTube is one of your good friends for SAT preparation. For DSAT, কি grammar topic পড়া উচিত, এটা খান একাডেমির কোর্সটাতে গেলে you'll get the syllabus. হ্যাঁ, হিস্টোরিক্যাল প্যাসেজের রিডিং পার্ট খুব টাফ লাগে, হোয়াট শুড আই ডু? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো যে সবচেয়ে বেস্ট অ্যাডভাইস ইন দিস কেস ইজ হিস্টোরিক্যাল প্যাসেজ সলভ না করা। কারণ হিস্টোরিক্যাল প্যাসেজ এন্ড এটসেট্রা এটসেট্রা ওইগুলো হইতেছে পেপার এসিটির জিনিস। ডিজিটাল এসিটিতে আর অনেক শর্ট প্যাসেজেস আসে, এন্ড স্ট্র্যাটেজিটাও অনেকটা ডিফারেন্ট। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট হিস্টোরিক্যাল প্যাসেজেস আর হিস্ট্রি নাও, right? Let's keep it at that. 700 is great. Acha, you said that you scored. Okay, what was the answer? I didn't hear clearly. Bhai, is there any seats available for August group for DSAT? Acha, I think you're talking about my program. In that case, I would say, there is available. You can still enroll if you want, and it'll end. The program will end before August SAT, so you don't have to worry about that. Please provide tips to ace words in context part. Acha, practice a lot, definitely practice a lot Khan Academy থেকে, and then learn shit ton of vocabulary, right? Learn vocabulary like your life depends on it. So এছাড়া actually আমি বলতেছি না যে words in context এ তোমাকে vocabulary দিয়ে মিনিং জিজ্ঞেস করে, রাইট? কোয়েশ্চেন টাইপটা একটু ডিফারেন্ট, তোমাকে গ্যাপ দিয়ে দেয় and বলে যে কোন ওয়ার্ডটা ওখানে বসবে, বাট ওয়ার্ড মিনিং জানা থাকলে তুমি অ্যান্সার চয়েস এলিমিনেট করতে পারবে ইজিলি। সো দ্যাটস দ্য বেনিফিট, রাইট? Maybe Rudro talked to you about me. Can you please tell me how can I pay the course fee and how much is the amount for me? Acha, regarding this stuff, chaile amake DM korte paro if you're interested. Acha, how can I join in the program? You can DM me, no worries. What is the strategy? Can you explain? Acha, strategy for ভুলে গেছি কোনটার strategy. How can I join? Acha, yeah, feel free to text me. Like, এখন let's talk about digital SAT basics and everything, you know, what most people came for. If you guys, any of you are interested in the program, then you can basically talk with me after the session. Acha, what was your first practice test English score? Which 700 বা এরকম কিছু. How can Bangla medium student improve in DSAT reading? If you have a lot of time, passive learning, মানে বুঝে বই পড়া, shows দেখা and everything. If you don't have much time, then it will be the same for everyone. যে digital SAT related practice গুলা বেশি বেশি করা. I asked about 10 questions in the form. Would you please answer from there? Okay, yeah, let's check the form. Let's see which questions we have there. I think আচ্ছা, let me check the form for a while. Okay, এখন আমি একটু ফর্ম থেকে দেখে একটু যে কোশ্চেনগুলো এখানে কভার হয়নি সেগুলো অ্যানসার করার ট্রাই করব। The math section is calculator entirely permitted. হ্যাঁ, পুরা math সেকশনে you can use the calculator, both Desmos and whichever calculator you take. সমস্যা নেই। Contents paper city থেকে কতটুকু ডিফারেন্ট? তেমন একটা ডিফারেন্ট না। আচ্ছা, confused. Is it possible to ace the test within a month? Depends. এটা সবার মানে কেউ কেউ পারবে, হয়তো কেউ কেউ হয়তো এর থেকে বেশি টাইম লাগবে। আচ্ছা, অনেকগুলো বুকস লিখছো। হ্যাঁ, এটা ডিপেন্ড করে তুমি কতটা, like you mentioned lots of books like Erica, College Panda, Princeton Review. হ্যাঁ, তুমি চাইলে it depends, like তুমি কতটা রিড করতে পারো ইন আ ডে, ওইটার উপর ডিপেন্ড করে তুমি অ্যাকচুয়ালি সবগুলা কভার করতে পারবে কিনা। আচ্ছা, do I have to fill out all the questions in College Board for SAT registration? আচ্ছা, এটা নিয়ে অনেকের প্রবলেম হয়। SAT রেজিস্ট্রেশনের টাইমে ওরা তোমার থেকে অনেকগুলা ইনফো চাবে, তোমার
কি বল এটাকে, এথনিসিটি কি, তোমার প্যারেন্টস এর এডুকেশনাল ইসে কি, তারপর তুমি কোন সাবজেক্ট গুলাতে হাই স্কুলে পড়ছো, এগুলো বেশিরভাগই না অপশনাল, বুঝছো? আর তোমার রেজিস্ট্রেশনের টাইমে কিন্তু একটা টাইম লিমিট থাকে যে এই টাইমের ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে। সো আমি বলবো যে অপশনাল কোয়েশ্চেন গুলো নিয়ে ডোন্ট ওয়ারি। ওই মাঝখানের কিছু অপশনাল কোয়েশ্চেন, তোমার গ্রেড, তারপরে তোমার এটসেট্রা এটসেট্রা, এগুলা চাইলে স্কিপ করতে পারো, এগুলা নট নেসেসারি। এন্ড আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডু আই কালেক্ট দ্য এক্সাম টিকেট? এক্সাম টিকেট বা অ্যাডমিশন টিকেটটা তোমাকে এক্সামের 4-5 দিন আগে দিবে, সো ওটা তুমি এখন কালেক্ট করতে পারবা না। What are the documents or things that should be taken on test day? আচ্ছা, documents and things that should be taken in the test day include your calculator, your passport, your laptop or tablet, your laptop charger, then a mouse. If you take a laptop, you will need a mouse as well. Your admission ticket, definitely. এগুলোই তো মোটামুটি। Yeah, those are everything. Do I have to carry my NID or anything? Nah, if you have your passport, you don't need any other ID or anything of that sort. Acha. Okay, yeah, those are some of the questions from the form. And I think আরো অনেকগুলো question এখানে, how long is the DSAT score valid? জেনারেলি তোমার 2 year থেকে কম ওল্ড হইলে বেটার, মানে যদি তুমি যেই ইয়ারে অ্যাপ্লাই করবা, ট্রাই টু গিভ দ্য এসএটি ইন দ্য সেম ইয়ার, ঠিক আছে? রাইট, এটার কোনো এক্সপায়ারি নেই, বাট ট্রাই টু কিপ ইট অ্যাজ রিসেন্ট অ্যাজ পসিবল। ওকে, আচ্ছা, there's is ল্যাপটপ নেসেসারি? হ্যাঁ, ল্যাপটপ অর ট্যাবলেট, এই দুইটার একটা নেসেসারি। ওকে, ডাজ গ্যাপ ইয়ার এফেক্ট এসিডি? না না, এসিডির সাথে গ্যাপ ইয়ার কোনো রিলেশন নাই। তোমার যত গ্যাপ ইয়ার থাকুক, 2-3 গ্যাপ ইয়ার্স, নো প্রবলেম, ইউ ক্যান টেক দি এসিডি। এন্ড এসিডি তুমি একই ইয়ারে তুমি যদি সবগুলা এসিডি মার্চ মে জুন সবগুলা দিতে চাও, ইউ ক্যান ডু দ্যাট এজ ওয়েল। এসিডির কোনো মানে লিমিট নাই, রাইট? এডমিশন টিকেট কখন পাবো? পেমেন্ট করে ফেলছি ফর অগস্ট 23, বাট কোনো এডমিশন টিকেট পাইনি। 4 to 5 days বিফোর ইউর এক্সাম, তার আগে পাবা না। In which country digital SAT is mandatory? I don't think even USA তো SAT mandatory না, but that said, SAT না দিলে কিন্তু তুমি নিজেকে অনেকটা ডিসঅ্যাডভান্টেজে ফেলাবা, বিকজ তুমি এনসিটিবি ব্যাকগ্রাউন্ড থেকে আসলে they don't know a lot about your কারিকুলাম, রাইট? তারা তোমার কারিকুলাম সম্পর্কে অনেকটা আইডিয়া রাখে না, সো তারা কিভাবে বুঝবে যে তোমার রেজাল্টটা অ্যাকচুয়ালি কতটা ভালো, না? সো এইটা, এই দিক দিয়ে কাইন্ড অফ এসএটি হেল্প করে। আই এম নট সেইং যে তোমার এইচএসসির জন্য ওইটা কভার করবে, বাট স্টিল একটা রেফারেন্স দিবে যে হ্যাঁ আচ্ছা, ও 1500 পাইছে, সো দ্যাট মিনস they're somewhat like, they're good. সো এরকম আর কি রেফারেন্সটা এসএটি দেয়। সো ইটস নট ম্যান্ডেটরি, বাট it's kind of actually mandatory for international students looking for scholarship, right? How will the exam be conducted? At an exam center, the fees, acha, fee হইতেছে $103, convert করলে around 11,000 BDT এরকম আসে। ওকে, জিম্যাট, এগুলো নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আছে। again like I said, জিম্যাট, জিআরই, এগুলাতে ফার্স্টে যাওয়ার দরকার নেই, তোমার ডিজিটাল এসিটির জন্যই এনাফ রিসোর্সেস আছে। ওকে, আচ্ছা, এসএসসি যারা দিছে ওরা কি করবে? হ্যাঁ, ইউ গাইস ক্যান টেক দি এসএটি। 11 গ্রেডেও এসএটি দিতে পারো, অথবা 12 গ্রেডেও দিতে পারো। 11 গ্রেডে দেয়াটা বেটার, ইন দ্যাট কেস ইউ ক্যান অ্যাপ্লাই আর্লি, সো দ্যাটস দ্যাট। বাট 12 গ্রেডেও দিলা সমস্যা নাই, আর একটু ম্যাচিওর হয়ে দিলা, আর একটু সব কনসেপ্ট গুলা নিয়ে আইডিয়া হয়ে দিলা, এন্ড ইউ ক্যান ইভেন টেক ইট মাল্টিপল টাইমস, রাইট? সো প্যারা নেই। একজনের কোয়েশ্চেন হইতেছে আরডব্লিউ। হ্যাঁ, RW, reading and writing, that's one of the modules. Okay. What is digital SAT? আচ্ছা, SAT, it's basically SAT, কারণ অনেকে যেটা ভাবে যে ডিজিটাল এসএটি আলাদা কোনো এক্সাম না, ইটস বেসিক্যালি এসএটি ফর আস, কারণ আমাদের জন্য পেপার এসএটি ডিসকন্টিনিউড। এক্সপিরিয়েন্স অ্যাবাউট এক্সাম টাইম, আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। মানে ডিজিটাল এসএটি নিয়ে অনেক অ্যাকচুয়ালি প্যারা খায়, যে ডিভাইসের ব্যাপার, চার্জিং এর ব্যাপার, ওরা অ্যাকচুয়ালি তোমাকে সব রকমের ফ্যাসিলিটি দিবে। তোমার
if you take everything যা যা তোমার নেওয়া দরকার, তোমার আইডেন্টিফিকেশন, তোমার পাসপোর্ট, অল ইউর ডিভাইসেস, চার্জিং, ওরা তোমাকে ওয়াইফাই সবকিছু সাপোর্ট ভালো করে দিবে, তোমার এক্সপিরিয়েন্স স্মুথলি যাওয়ার কথা, আনলেস তোমার দিক থেকে কোনো গাফিলতি থাকে, কোনো একটা প্রবলেম হওয়ার কথা না। মাঝে মধ্যে অনেকের যেটা হয় এক্সাম পোস্টপোন হয়ে যায়, ওটা কিছুটা আনফরচুনেট, বাট এক্সাম পোস্টপোন হলে তোমাকে অন্য একটা টাইমে দিবে এক্সাম, পরে একটা টাইমে ডেট দিবে যে এই তারিখে তুমি এসএটি দিতে পারবা, অথবা তোমার টাকা রিফান্ড করে দিবে। সো দ্যাটস হোয়াট দে ডু। আচ্ছা, ওকে, লটস অফ কোয়েশ্চেনস স্টিল লেফট। At what test center you appeared for the exam? আমি গ্রিনডেলে দিছি। আমি বলবো যে গ্রিনডেল, ASIS মানে আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুল, দেন DPS STS উত্তরের দিকে। তুমি যেগুলাতে দাও অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানুষের থেকে একটু আইডিয়া নিয়ে রেখো যে এক্সপিরিয়েন্স কেমন, and then I don't think you can go wrong with any of them. সবগুলাই কোয়ালিটি মেইনটেইন করে ইউজুয়ালি। Was there enough charging ports? হ্যাঁ ছিল, চার্জিং এর ব্যবস্থা ওরা রাখবে, এটা ওদের কাইন্ড অফ ডিউটি, ঠিক আছে। হাউ টু ইমপ্রুভ দ্য রাইটিং স্কিল? আচ্ছা, রাইটিং স্কিল মানে গ্রামার স্কিল বেসিক্যালি, এন্ড গ্রামার মানে গ্রামার অ্যাকচুয়ালি মুখস্থ না করে উপায় নেই, সো প্র্যাকটিস আ লট, মেমোরাইজ আ লট, দ্যাটস অল ইউ ক্যান ডু। আচ্ছা, so আজকের সেশন we started around 11:10, right? And we had মোটামুটি satisfactory participation, etc. ছিল, and we'll be ending it shortly in 2 minutes. So এর মধ্যে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার করে we'll be ending the workshop, okay? So yeah, let's see. DSAT এর রিডিং রাইটিং এর ইংলিশের জন্য কি কি পড়লে কভার হবে, এন্ড গ্রামার পার্টের জন্য কি কি পড়লে কভার হবে? ওই যে খান একাডেমি, এরিকা মেলজার, এগুলা রিডিং এন্ড রাইটিং দুইটার জন্য এগুলা রেকমেন্ড করবো। ব্লু বুক প্র্যাকটিস টেস্ট গ্যাপ দিয়ে দিতে পারো টু কিপ ট্র্যাক অফ ইউর প্রগ্রেস, এগুলাই। শুড আই ব্রিং এক্সটেনশন কর্ড? হ্যাঁ, আনতে পারো, লাইক সাথে থাকলে ইট উইল ডেফিনেটলি মানে ইউনো কাজে লাগতেই পারে, সো ইউ ক্যান ব্রিং ইট। আচ্ছা, yeah, okay, like I think we answered a lot of questions, right? Digital SAT নিয়ে actually অনেকগুলো কনফিউশনই আজকে ক্লিয়ার আউট হয়েছে, and I know অনেকের স্টিল এখন কোয়েশ্চেন থাকতে পারে, but I'll answer them, no worries. কিন্তু হ্যাঁ, আজকের মতো kind of will be ending shortly. Thank you guys for participating, and কি বলবো, if you guys need any further help কিভাবে প্রিপেয়ার করবা and specific কোনো কিছু নিয়ে যদি হেল্প লাগে, you guys know my, you guys can text me, no worries. I'll try to get back. মেসেঞ্জারে টাইম লাগলেও I'll try to get back, এরকম। আচ্ছা, ডিজিটাল SAT এ এরিকা মেলজার বই পড়লে হবে? ইফ ইউ আর আস্কিং যে ওটা এনাফ কিনা, যে আমি বলবো না, তুমি অন্য রিসোর্সেস গুলো কভার করো, লাইক খান একাডেমি এন্ড ইউটিউবে যেগুলো পাও, বাট আদারওয়াইজ ওটা, হ্যাঁ, ওটা অবশ্যই পড়বা, বাট অলসো আদার স্টাফ। এসিটি অ্যাকাউন্ট এন্ড পাসপোর্টে ফার্স্ট এন্ড লাস্ট নেম প্লেসমেন্টে স্লাইড ডিফারেন্স থাকলে কোনো প্রবলেম হবে? হ্যাঁ, হবে, অবভিয়াসলি হবে। তোমার যদি কোনো রকমের ডিফারেন্স থাকে, নেমে হোক বা কোনো কিছুতে হোক, ইমেল দেম। তোমার যদি এই প্রসেস নিয়ে কোনো হেল্প লাগে, আমি অ্যাকচুয়ালি নিজে আমার কলেজ বোর্ড অ্যাকাউন্টে একটা জিনিস চেঞ্জ করছি, কয়েকটা দিন টাইম লাগছে, বাট ওরা চেঞ্জ করে দিছে। তোমার জাস্ট পাসপোর্টের ছবি ওদেরকে দিতে হবে, রাইট? সো ওরা চেঞ্জ করে দিবে। আমি বলবো যদি এই প্রসেসটা নিয়ে হেল্প লাগে, ইউ ক্যান DM me after the session. Thank you, Bhaiya. Thank you so much, Bhaiya. Yeah, no worries. Glad to help. So আজকে যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে, I think we can end our wonderful session. And I don't think August SAT এর আগে এরকম সেশন হয়তো দরকার হবে, but if it's needed, you can let me know. I'll try to, hold another one. আচ্ছা, তো আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমি সেশনটা রেকর্ড করছি, সো রেকর্ডিংটা আমি দিয়ে দিব। Thanks a lot for your help. Yeah, you're welcome. Can I DM you to talk about your digital SAT Elite 30 program? Sure, no worries. You can. Will there be any more Elite 30 course for October?
Probably not. আমি fall 24 এ যেহেতু অ্যাপ্লাই করব, actually August stage like I'm running the course, it will be a kind of jeopardizing my own preparation, but still I'll be able to manage. But October I'll definitely not be able to manage. That's peak application hours. So yeah, না October হবে না। recording টা কোথায় পাবো? আচ্ছা, I'll try to upload it uh, in the GCs. Some of the GCs is a digital SAT, Info Hub, Info Circle, Info Center. I think most of you guys are in those GCs. যদি না থেকে থাকো, you can message me, I'll add you যেখানে স্পেস থাকে। So I'll share the recording there, right? আচ্ছা, okay. So yeah, I think আজকের মতো এ পর্যন্তই থাক। Next কোনো question থাকলে you guys can contact me later. আচ্ছা guys, thanks for joining. I'm ending the meeting now. Bye.